এইখান থেকে গণভরঞ্জনটা দারুণ লাগছে, গণভরঞ্জনের পাহাড়টা। আর কি চাই বলো, এই সামনে গণভরঞ্জন, গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে ম্যাগি বানাচ্ছি। বাবারে কি ঠান্ডা জল, পুরো বরফের মতো ঠান্ডা। রাস্তা খানা দেখো একবার, ওহ অপূর্ব অপূর্ব লাগছে। এই দেখো পাদুম চলে এসেছি, ওয়েলকাম টু পাদুম। এটা পাদুম শহরটা, কি সুন্দর লাগছে না। এখন আমরা সিংকুলা টপ থেকে এবার পাদুমের দিকে যাচ্ছি। আর এখন তোমার ঘড়িতে বাজে 11:33, আর এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। বেশিক্ষণ নিচে থাকা যাচ্ছে না গাড়ি থেকে নেমে, তাই বেশিক্ষণ ছিলাম না, তারপর উঠে চলে এলাম। পাসগুলোতে তো এমনিতেই প্রচন্ড হাওয়া দেয়, ঠান্ডায় বেশিক্ষণ নিচে থাকা যায় না, বাড়িয়ে দাঁড়িয়ে থাকা যায় না, এত ঠান্ডা লাগে। তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি কথা বলতে পারছি না এখনো, দেখো ঠিক করে কথা বলতে গেলে কথাগুলো আটকে যাচ্ছে ঠান্ডাতে, এত ঠান্ডা এত ঠান্ডা। এই ডান দিকের পাহাড়টাই না মনে হচ্ছে গণভরঞ্জন, মনে হচ্ছে, বুঝতে পারছি না, মানে এই দিক থেকে একটা অন্যরকম লাগছে, আর যখন আমরা ওর নিচে যাব তখন মনে হচ্ছে ওটাই মনে হচ্ছে গণভরঞ্জন। জানি না, এখন আমরা যাচ্ছি ওখানে, গণভরঞ্জন হয়ে আমরা পাদুম যাব। এইখান থেকে নামার জায়গাটা একবার দেখো, এখান থেকে নামার পুরো জানো মনে হচ্ছে ওপরে স্লিপ থেকে নিচে নামছি। দেখায় তোমাদের একবার, এই দেখো অনেকটাই ডাউন, কিন্তু ওপর থেকে বেশি লাগছিল দেখে। ওপর থেকে যেন ওপরের রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন একদম স্লিপের মতো নামছি আমরা। দু একটা গাড়ি আর বাইক দেখলাম, তারা সিংকুলা অবধি এসে আবার ব্যাক করে চলে গেল, মানে ওরা পাদুমের দিকে যাচ্ছে না, ওরা আবার জিসপার দিকে চলে গেল, জিসপা বা বারালাচলা ওই দিকে চলে গেল। বাল্লে এই আস্তে আস্তে নামছি তো, রাস্তাটা একটু খারাপ হয়েছে, আর নামছি কিন্তু অনেকটা করে, মানে পাহাড়ের কোন উঁচুতে ছিলাম কোন নিচে নেমে চলে এলাম। আর সামনে দেখো কোনো পাহাড়গুলোতে কিন্তু একটাও গাছ নেই। নিচে রাস্তাটা কিন্তু দারুণ, আমরা যখন নামছি না উপর থেকে, মানে অনেকটা নিচে ডাউনে নেমে যাচ্ছি। এখানে রাস্তাটা একটু খারাপ রয়েছে, কিন্তু নিচে রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে দেখতে। নিচে রাস্তাটা না তৈরি হয়ে গেছে, আর এইখানে রাস্তাটা তৈরি হয়নি, কারণ দেখো এই জায়গাটা না রকফল জোন, তাই জন্য এখনো তৈরি হয়নি, কিন্তু তৈরি হবে দেখে মনে হচ্ছে, তৈরি হবে, তাড়াতাড়ি তৈরি হবে এটা। এই ঠান্ডার মধ্যে দেখো এরা কত কাজ করে যাচ্ছে, আর আমরা বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারছি না, পুরো গালগুলো না ওনাদের পুরো ফেটে গেছে, একদম দেখা যাচ্ছে লাল হয়ে ফেটে গেছে। তো ঠান্ডার মধ্যে এতক্ষণ ধরে কাজ করা খুব টাফ। কিন্তু দেখো এইসব রাস্তা এত সুন্দরভাবে তৈরি করে আর আমাদের জন্য, আর আমরা মানে খানিকক্ষণ বাইরে থাকতেই পারছি না, তাহলে ওরা ভাবো কিভাবে ওরা কাজ করে। এখানে রাস্তাটা কিন্তু আবার ভালো হয়ে গেল, খুব সুন্দর রাস্তা, রাস্তাটা তৈরি হয়ে হয়ে না আসছে। এখান থেকে নিচে রাস্তাটা কি ভালো লাগছে দেখতে।
এখান থেকে দেখো রাস্তাটা নিচে নামছে আর এইভাবে রাস্তাটা যাচ্ছে। এনারা এখানে সব খাচ্ছে এখন। গণবরঞ্জনের রাস্তাটা না দারুণ করেছে, বিশাল রাস্তা দেখো, আর একদম নতুন রোড তৈরি হচ্ছে, রোডটা একদম তৈরি হচ্ছে। আর এত সুন্দর রাস্তা না, এত সুন্দর রাস্তা, মানে এই পাহাড়ের কাছে, মানে পাহাড়ে এসে এত সুন্দর রাস্তা মানে আশা করিনি। দেখো খারাপ রাস্তা তো থাকবেই, সেটা জেনেই তো এসেছি, কিন্তু এসে যখন দেখছি এত সুন্দর রাস্তা পেয়েছি, তাই তোমাদেরকেও বলছি যারা গাড়ি চালাতে ভালোবাসো তারা অতি অবশ্যই এসো, দেরি না করে চলে এসো, তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমরা এখন গণবরঞ্জন ঢুকছি। এই যে সামনে গণবরঞ্জন হচ্ছে একটা বিশাল বড় পাহাড়, মানে তোমার সামনে দেখবে একটা বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে, ওটা দাঁড়াও নিচে নেমে দেখাতে পারবো, এখান থেকে দেখাতে পারবো না। এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এটাই হচ্ছে গণবরঞ্জন। এটা হচ্ছে গণবরঞ্জন, বিশাল একটা পাহাড়, আর তার ঠিক নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়ে আছি। এই গণবরঞ্জন কিন্তু একটাই পাথরের পাহাড়, দেখতে পাচ্ছ? এটা কিন্তু বৌদ্ধরাও মানে, আর এটা হিন্দুরাও কিন্তু আমরা মানি। আমাদের মনে হয়, মানে আমরা হিন্দুরা এটাকে মনে করি যেটা হচ্ছে শিবলিঙ্গ। কি অপূর্ব লাগছে দেখো, আর ঠিক তার নিচে পাদদেশে একটু দাঁড়িয়ে আছি আমরা এখন। জয় মহাদেব, হর হর মহাদেব। এইখান থেকে গণবরঞ্জনটা দারুণ লাগছে, গণবরঞ্জনের পাহাড়টা। আর এর নিচে টেন্টও রয়েছে, যেখানে অনেকে থাকে, তা আমরা থাকিনি যেহেতু আমরা জিসপাই ছিলাম বলে, আর আমরা আজকে পদুম যাব, তাই এখানে থাকছি না আমরা। আর কি অপূর্ব লাগছে গণবরঞ্জন পাহাড়টা। যাচ্ছে বাবারে, কি ঠান্ডা জল, পুরো বরফের মতো ঠান্ডা। গণবরঞ্জন থেকে এই পাথরগুলো নিয়েছি, এগুলো নিয়ে যাব বাড়িতে, এগুলো তো পেন্ট করবে আবার মেয়ে। এখন আমরা গণবরঞ্জন থেকে না বেরিয়ে গেলাম, আর তোমার এখন পদুম যেতে এখান থেকে সময় লাগবে তোমার ওই 2.5 ঘন্টা মতো, 2 ঘন্টা 40 মিনিট। এই গণবরঞ্জনের জায়গাটা না অপূর্ব দেখতে লাগছে। ওই আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম টেন্টগুলোর ওখানটা এত সুন্দর লাগছে। এখানেও আবার কিছু টেন্ট রয়েছে গণবরঞ্জনের, এখানেও কিছু টেন্ট করেছে। তো এখন আমরা গণবরঞ্জনের এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে গণবরঞ্জন, আর এখানে আমরা এখন যেহেতু আমরা কোনো ব্রেকফাস্ট করিনি, তখন আমরা টিফিন করব।
এখন ম্যাগি বানাবো, ম্যাগি আর চা। মনোরঞ্জনে এসে এখন যেহেতু আমরা কিছু টিফিন কিচ্ছু করিনি, ব্রেকফাস্ট করিনি আমরা, যেহেতু শুধু চা খেয়ে এসছি, এখন ম্যাগি বানাবো। আর কি চাই বলো, এই সামনে গণমনোরঞ্জন গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানে ম্যাগি বানাচ্ছি। আমার মেয়ে ম্যাগি বানাবে বলেছে। এই যে এখন দেবো না? হ্যাঁ এখন না, পরে পরে পরে। এটা ধরো, থাক তারা নিয়ে আসি, চাকুটা বার করি। ধর একটু নামাচ্ছি। ম্যাগি মোটামুটি হয়ে এসছে। ম্যাগিটা মেয়েই রান্না করছে, আমি একটু লঙ্কা আর পেঁয়াজটা কেটে দিয়েছি। গণমনোরঞ্জনে এসে ম্যাগি বানিয়েছি। ম্যাগিটা আমার মেয়েই বানিয়েছে, আমি শুধু একটু হেল্প করে দিয়েছি। ম্যাগিটা খেয়ে দেখি কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে ম্যাগিটা খেতে, দারুণ হয়েছে, দারুণ। আমার মেয়ে দারুণ বানিয়েছে ম্যাগি। আমাদের ম্যাগি বানিয়ে খাওয়া সব কিছু হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছ কোনো নোংরা পড়ে নেই, কিন্তু সমস্ত কিছু আমরা পরিষ্কার করে দিয়েছি। যা নোংরা হয়েছিল আমরা সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি আর নিয়েও নিয়েছি। আর এই যে দেখো রাখা রয়েছে ডাস্টবিন, এখানে করা, এখানে রেখে দিয়েছি। তো আমরা এখন এখান থেকে ম্যাগি খেয়ে গণমনোরঞ্জন দেখে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে পাদুম যেতে তোমার সময় লাগবে ওই 2 ঘন্টা 20 মিনিটের মতো, মানে এখান থেকে তোমার 78 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে আমাদের 3:45। এখানে একটা মন্দির রয়েছে, সম্ভবত মনে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, পুজো হচ্ছে। রাস্তাখানা দেখো একবার, ওহ অপূর্ব অপূর্ব লাগছে। আর দুপাশে যে পাহাড়গুলো দেখো, সবুজ রং, লাল রং, মানে হালকা সবুজ হালকা লাল দেখতে লাগছে। পাহাড়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একদম নতুন রাস্তা দেখো, নতুন পিচ করেছে মনে হচ্ছে। সামনেই একটা কোনো ভিলেজ আসছে, দেখা যাচ্ছে। এই ভিলেজটার নাম হচ্ছে কারগিয়াক ভিলেজ। এদের পাথরের এই ঘরগুলো এত সুন্দর লাগে দেখতে। এই কারগিয়াক ভিলেজের এখানে একটা চেকপোস্ট আছে। এখানে তোমার চেকপোস্টে দাঁড়ানো হলো, চেকপোস্টে গিয়ে জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো, এন্ট্রি পাস সব দেখলো, তারপর ছেড়ে দিয়েছে। আমরা এখন পাদুমের দিকে যাচ্ছি। অনেক ইয়াক চড়ে বেড়াচ্ছি, প্রচুর। দেখো এদিকে অনেকগুলো রয়েছে, আগে কতগুলো দেখে এলাম। আর আকাশের রংটা শুধু একবার তাকাও, অপূর্ব রংটা লাগছে। আমরা একটু এগিয়ে গেছিলাম, কিন্তু সেটা নয়। এই জায়গাটাতে এসে এখানে দেখাচ্ছে একটা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে, আর একটা উপর দিকে। আমরা উপর দিকে চলে যাচ্ছিলাম, ওটা নয়, এই নিচের দিকে রাস্তাটা নিতে হবে। ফুকার গেস্ট হাউস না কি আছে, এই দিক দিয়ে যেতে বলছে। হ্যাঁ এটা
সাথেও তো টাইম। আচ্ছা আচ্ছা, ওই রাস্তাটা দিয়ে যাওয়া যেত, কিন্তু ওই রাস্তাটা দিয়ে দেখাচ্ছে এখান থেকে 3.5-4 ঘন্টা লাগবে যেতে, আর এই রাস্তাটা দিয়ে যেতে লাগবে তোমার 2 ঘন্টা মতো। এটা পুরোটাই না মনে হচ্ছে অফ রোড আর রক ফল জোন। দেখো সামনে দুটো ট্রাক যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে কুরু ভিলেজ। ট্রাক দাদা আমাদের জায়গা দিল, তো আমরা এগিয়ে গেলাম। কারণ ট্রাকটা যখন আসছে না, পিছনে প্রচুর ধুলো উঠছে, তো আর পুরো ধুলোতে দেখা যাচ্ছে না কিছু। ওই দিক দিয়ে আবার একটা গাড়ি আসছে। আর এখানে রাস্তাটা কিন্তু বেশ খারাপ। এই যে ওয়াটার ক্রসিং রয়েছে। এখানে দুটো গাড়ি যাওয়া খুব মুশকিল, থেকে একটা গাড়ি বাস করবে। সেই টার্নিং নেওয়ার পর থেকে না পুরো রাস্তাটাই কিন্তু রক ফল জোন। দেখতেই পাচ্ছ রাস্তায় পাথর পড়েও রয়েছে, আর আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটা নিচে নেমে এসেছি। কি জামথাং ভিলেজ, এটা জামথাং। নিচে একটা ব্রিজ আসছে, ওটা ক্রস করবো কিনা আমরা জানি না। তবে প্রত্যেকটা মোড় একটা রোমাঞ্চকর ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা মোড়। আর রাস্তাটা কিন্তু খুব যে চওড়া তা নয়, সরু রাস্তা। আর একটা গাড়ি এলেই কিন্তু খুব মুশকিল রাস্তা দেওয়ার জন্য। তো ভালোই হচ্ছে রাস্তাটা গাড়ি কম, গাড়ি নেই বলতে গেলে চলে। জলের রংটা যেন সবুজে, দেখো জলের রংটা। খুবই কিন্তু সরু রাস্তা, একটা গিয়েছে রাস্তাটাতে পিচ করা রয়েছে, কিন্তু মধ্যেখানে দেখো পাথর পড়ে রয়েছে কিন্তু অনেক। যেটা এতক্ষণ বলছিলাম, এই রাস্তাটাতে না একটা করেই গাড়ি ক্রস করবে। ওই যে দেখো ট্রাকটা আসছে, ওটা অনেক দূরে আমরা দেখতে পেলাম। আমরা এখানে জায়গা পেয়ে দাঁড়িয়ে গেছি না, খুব মুশকিল। দুটো করে গাড়ি ক্রস করা খুব মুশকিল। দেখো কি সুন্দর লাগছে, নদীর জলের রংটা এত সুন্দর লাগছে। আর এখান থেকে দেখো আমরা নামছি এভাবে, আর নদীর জলের রংটা হালকা সে সবুজ রং লাগছে। কত বড় পাথরটা উপর থেকে এসে পড়েছে। পুরো মাটি আর পাথর। পাহাড়গুলো দেখা কিরকম শেপ হয়ে গেছে, মনে হচ্ছে কিছু আঁকা রয়েছে। এই ব্রিজটা আমরা ক্রস করব, এবার এটা ক্রস করে আমরা ওই দিকে যাব, ওই পাহাড়টাতে। আর জলটার কি ফোর্স, এই যে। আর রংটা একদম হালকা সবুজ রঙের জল। আর ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে চলে এলাম। এতক্ষণ আমার ডান দিক দিয়ে নদী বয়ে চলেছিল, এবার আমার বাঁ দিক দিয়ে নদী বয়ে চলেছে, এইদিকে দেখা যাচ্ছে। রাস্তা কি
এখান থেকে নিচটা দেখো, ওফ কি লাগছে। এই রাস্তাটা কিন্তু এখনো তৈরি করা নেই। ওই সামনে না দুটো গাড়ি যাচ্ছে, জুম করে দেখা যাবে কিনা আমি বুঝতে পারছি না। ওই যে যাচ্ছে, রাস্তা কি সামনে কাজ হচ্ছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কাজ হচ্ছে। একটা রিমোটে কাজ করছে, রিমোটে ড্রাইভার বসে নেই কেউ। রাস্তা কিন্তু খুবই খারাপ এতক্ষণ, তাও যদি একটু পিচের রাস্তা পাওয়া যাচ্ছিল, এই কিন্তু পিচের কোনো রাস্তা নেই। এইখানে পাহাড়ের শেপটা না দেখো, মুনল্যান্ডের মতো দেখতে লাগছে অনেকটা। এখানে মনে হয় কোন একটা ভিলেজ আছে, সেটা ক্রস করছে এখন আমরা। অফ রোডিং তো শেষ হচ্ছে না রাস্তা, যাক কখন থেকে চলছে, কয়েক কিলোমিটার হয়ে গেল, শেষ আর হচ্ছে না। এবার আস্তে আস্তে নামছি আমরা নিচের দিকে। স্টিলেরই ব্রিজ, কাঠের না। রাস্তা যে কত কিলোমিটার খারাপ, কখন থেকে আসছি, এই রাস্তা শেষই হচ্ছে না। এইখানটা না ঠিক তোমার কাজা মানালি হাইওয়ে, কাজা মানালির রাস্তাটার মতো লাগছে। এবার রোড একটু ভালো এসছে। উফ, এতক্ষণ পর কত কিলোমিটার, মানে কিলোমিটারের পর কিলোমিটার যে মানে অফ রোডিং চলছিল, এবার একটু ভালো রাস্তা এসছে। এটা দেখো, এটা হচ্ছে ফিউচার বুদ্ধা। রাস্তাটা কিভাবে নামছে দেখো, এঁকে বেঁকে এঁকে বেঁকে, ওটা দিয়েই আমরা এখন নামবো। জায়গাটা কি সুন্দর না, অপূর্ব। আবার একটু ভালো রাস্তা শুরু হয়েছে। খারাপ রাস্তা, ভালো রাস্তা, ভালো রাস্তাটা কমই পাওয়া যাচ্ছে, খারাপটাই বেশি পাওয়া যাচ্ছে। একের পর এক, একের পর এক দেখো কি রাস্তা, ওফ। এটা হলো বর্দান গম্পা, এই যে বর্দান গম্পা পাদুম। এখান থেকে আর 9 কিলোমিটার দেরি আছে। জায়গাটা শুধু অপূর্ব, দেখো রাস্তাটা একবার দেখো। এই দেখো নামলাম ডাউনে, এবার দেখো আপে উঠবো। আর ডান দিকে না ঝাঁসকার নদী বয়ে চলেছে। তো আমরা ফাইনালি পাদুম তোমার পৌঁছে গেছি। এখান থেকে আর বেশি দূর নয়, আর 6 মিনিট দেখাচ্ছে, 2.2 কিলোমিটার। এই দেখো পাদুম চলে এসেছি, ওয়েলকাম টু পাদুম। আর এখান থেকে আমাদের হোটেল আর 900 মিটার, 3 মিনিট দেখাচ্ছে। এই যে আমরা পাদুম পৌঁছে গেছি, আর পাদুমের আমাদের হোমস্টে রিগিয়াল। তো এখন আমি পৌঁছে গেছি পাদুমে, তো হোটেল রিগিয়ালে আছি এখন।
এটা হচ্ছে হোমস্টে, হয়তো শাহেদ, ঠিক জানি না, হতে পারে এটা হোমস্টে। এখানে সবই হোমস্টে। তো এইখানে দেখো দুটো বেড, সিঙ্গেল দুটো বেড জয়েন করা রয়েছে। একটু আগেই ঢুকেছি, সব রুমের মধ্যে এদিক ওদিক রাখা রয়েছে। এই রুমটার মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে একটা সাইড ভিউ দেখা যায়, দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর এই দিক থেকে পুরো পদুম, পুরো ভিলেজটা পুরো দেখা যায়। আগে তো পদুমে কিছুই ছিল না, এখন তাও অনেক হোমস্টে হয়েছে, ক্যাম্প হয়েছে। এনাদেরও ক্যাম্প রয়েছে সামনে একটা, আর সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে পুরো পদুমটা দেখা যাচ্ছে, আর এই জানলাটা থেকে না পুরো এই সাইডের ভিউটা দেখা যাচ্ছে। পদুম কিন্তু একটা গ্রাম, হ্যাঁ, কিন্তু এটা ধীরে ধীরে এটা শহরে কিন্তু কনভার্ট হচ্ছে। তো এখান থেকে পুরো দেখা যাচ্ছে পদুমের পুরো শহরটা। এখন একটু যাব, একটু বাজারে ঘুরে আসব। আর এসে আমাদের অলরেডি চা খাওয়া হয়ে গেছে। আর এখান থেকে না বাইরে একটু বরফের পাহাড় দেখা যাচ্ছে। না, জানলাটা খুলতে পারছি না। ওই চূড়ার মধ্যে একটু বরফ দেখা যাচ্ছে। যেহেতু একটু সন্ধে হয়ে আসছে, মানে বিকেল হয়ে গেছে, তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো কিন্তু ও পাহাড়ের ওপরে একদম বরফ রয়েছে, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। তো এখন যাই, একটু ঘুরে আসি বাজার দিকে গিয়ে। পদুমে আমরা এই হোটেলটাতে আছি, রিগিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পদুম ঝাঁসকার। এই দেখো, ভালো করে দেখায় তোমাদের, এই যে আমরা এই ওপরের রুমটাতে আছি, এটাতে। এখানে ওনাদের কিচেন আর ডাইনিং হল, আর এখানে একটা টেন্ট রয়েছে। ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এখন তোমার 4:30 বেজে গেছে, একটু বাইরেটা ঘুরে আসি। এই যে হোটেল রিগিয়াল, ওনাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে এখানে। এইখানে দেখো বরফের পাহাড়টা এবারে ভালো করে বোঝা যাচ্ছে। আমি রুম থেকে দেখাচ্ছিলাম, কিন্তু অত ভালো করে দেখা যাচ্ছিল না, যেহেতু জানলাটা বন্ধ রয়েছে, তাই জন্য। এই হোটেল রিগিয়ালটা না একদম হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে। দেখো, এটা হেলিপ্যাড গ্রাউন্ড। এই গুগল মাতা আমাদের ভুল করে এইখানে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ঠিক হোটেলটা হচ্ছে ঠিক তার পাশে, এই রাস্তাটা দিয়ে। আমরা টাবুতে যেখানে ছিলাম ওখানেও ঠিক হোটেলটার সামনেই আমাদের এরকম একটা হেলিপ্যাড গ্রাউন্ড ছিল, আর এখানেও তাই। আর পাহাড়টার ওপর রোদ পড়ছে, তো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে মনে হচ্ছে। এখন বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কি আছে একটু ঘুরি, আর কিছু খাবো হয়তো। এখানে কিন্তু অনেকই দোকান রয়েছে। এই যে দেখো, এটা একটা ইলেকট্রিক্যাল শপ মনে হচ্ছে। এই যে অনেক দোকান রয়েছে, ভালো মোটামুটি ডেভেলপ, মানে একদমই যে কিছু নেই তা নয়, আগে কিছুই ছিল না, এখন তাও ধীরে ধীরে অনেক কিছুই হচ্ছে। অনেকই হোটেল রেস্টুরেন্ট রয়েছে দেখলাম। আলু পকোড়া নিয়েছি, এ দেখো 250 টাকা দামই আলু পকোড়া। এখানে কাঁচা লঙ্কাই নেই বলছে, মানে এদের কাছে কাঁচা লঙ্কা নেই। বাজারে কিন্তু প্রচুর কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে। বললাম একটু লঙ্কা টঙ্কা দিয়ে বানাতে, নেই বললো, কি আর বলবো। তো এই দেখো, এটা 250 টাকা নিয়েছে, এটা এখন নিলাম। হ্যাঁ, মানে শুকনো লঙ্কা না, ওটাও দেয়নি, শুকনো লঙ্কাও দেয়নি। কি বলবো, এটা পাদুম শহরটা কি সুন্দর লাগছে না, চারিদিকে পুরো লাইট জ্বলছে, আর এই নিচেই ওদের ডাইনিং আর কিচেন। তো এখন আমরা রুমের মধ্যে রয়েছি, একটু পরে ডিনার করতে যাব। এখন নিচে ডিনার করতে এসেছি, আর এখান থেকে পাদুমের শহরটা যা লাগছে না দেখতে, অপূর্ব অপূর্ব লাগছে। ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু খালি চোখে দারুণ লাগছে। ঠান্ডা কিন্তু প্রচন্ড ঠান্ডা, পুরো হাত পা জমে যাচ্ছে। তারা লাইটটা অফ করে দেখা যাবে ওপরে, দারুণ লাগছে দেখতে, পুরো গ্যালাক্সি দেখা যাচ্ছে। তো এখন রাত্রি 8:30 বেজে গেছে, আর আমরা এখন ডিনার করব।
এই যে কিচেন, আর পাশে দেখো ডাইনিং হল। তো আমাদের ডিনার চলে এসেছে, এটা ডাইনিং রুম, এখানে সব রাখা রয়েছে। এই যে ডিনার চলে এসেছে, মটর পনির, রাইস, এটা খুলে যাচ্ছে না, ঠিক আছে খুলতে আপনার রাইস, এটা হচ্ছে আলু গোবি, এটা ডিম, পাপড় আর ডিম, আর ডাল, ডাল আর স্যালাড। এই যে রাইস, এটা একটা খুলে যাচ্ছে, এটা কি ডাল? এটা ডাল। খাবার চলে এসেছে, ভাত, ডাল, ফুলকপি আলু তরকারি, এটা মটর পনির, মানে মটর আর পনির তরকারি, আর এই যে ডিমের কষা, সাথে পাপড়, রুটি, স্যালাড। ঠান্ডা লাগছে। খালি চোখে এরকম গ্যালাক্সি কখনো দেখিনি, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না আমি। মানে মনে হচ্ছে খালি তাকিয়েই থাকি, উপর দিকে তাকিয়েই থাকি, মানে এত তারা আমি জীবনে দেখিনি, মনে হচ্ছে যেন অপূর্ব দেখতে, অপূর্ব।